আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। সো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো সেই ভিডিওটা হচ্ছে কিছু কমেন্টের উপর ভিত্তি করে। তো কিছু ভাই আমাকে গত সপ্তাহের ভিডিওতে কিছু কমেন্ট করেছে যে মালদ্বীপের ভিসা সম্পর্কে, যে কোন ক্যাটাগরির বিষয়ে আসলে ভালো হবে, কি রিসিউডের নামের বিষয়ে আসলে ভালো হবে, নাকি মালিকানার বিষয়ে গেলে ভালো হবে, নাকি ফ্রি ভিসায় গেলে ভালো হবে। তো ভাই দেখেন, অ্যাকচুয়ালি ভিসা কোনোটাই খারাপ না, ভাগ্যেরও ব্যাপার স্যাপার আছে। কেউ কেউ আছে যে নর্মাল বিষয়ে আইসাও ভালো কোনো চান্স পায়, ভালো কোনো কোম্পানিতে বা ভালো কোনো রিসোর্টে চান্স পায়। আবার কেউ আছে যে বেশি টাকা পয়সা খরচ করার পরেও তেমন সুযোগ সুবিধা করতে পারে না। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি রিসোর্টের নামে আসতে চান তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করতে হবে। নর্মালিংভাবে একটা রিসোর্টে আসতে হলে 6-7 লাখ 8 লাখ টাকা খরচ করতে হয়। তবে একটা কি রিসোর্টের নামে যদি আপনি 6-7 লাখ টাকা বা 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসেন, তখন কিন্তু আপনার স্যালারিটা খুব বেশি পড়বে। যত টাকা বেশি টাকা ইনভেস্ট করবেন তত বেশি টাকায় কিন্তু আপনার স্যালারি আসবে। তো সবাই কিন্তু বেশি টাকা দিয়ে আসতে পারে না, 8 লাখ 10 লাখ টাকা দিয়ে কিন্তু সবাই আসতে পারে না। তো যারা 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসতে পারতেছে তারাই কিন্তু 1 লক্ষ টাকার উপরে স্যালারি পাইতেছে মালদ্বীপে। তো মালদ্বীপের রিসোর্টটা হচ্ছে, এটা আসলে ভাগ্য, সবার কপালে কিন্তু রিসোর্টের জব বা রিসোর্টের চাকরি মিলে না। আপনি যদি রিসোর্টের নামে আসতে চান তাহলে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করতে হবে, তারপরে আপনার স্যালারি করবে 1 লক্ষ টাকার উপরে। মানে সর্বনিম্ন 1 লক্ষ টাকা স্যালারি আসে রিসোর্টে যারা চাকরি করে। আর যদি রিসোর্টে 8 লক্ষ বা 10 লক্ষ টাকা অ্যামাউন্ট আপনার না থাকে, বড় অ্যামাউন্ট না থাকে, বা আপনি কম টাকা দিয়ে আসেন, তো অনেক সময় দেখা গেছে যে অনেক সময় মালিকানা বিষয় চাকরি করলে একটা সুযোগ সুবিধা কি, মালিকানা বিষয়তে দেখা গেছে যে আপনার যেই বিষয় দেখা গেছে আপনার যে আকামার যে প্যারাটা, এই প্যারাটা নিজের থাকা লাগে না, এই প্যারাটা মালিকে দেখে। কারণ বছর শেষে মালিকে আপনার মেডিকেল করাইব নিজের টাকা দিয়ে, মেডিকেল করানোর পরে মালিকে নিজের টাকা দিয়ে ভিসা লাগাই আপনাকে দিব, শুধু বছর শেষে আপনি আইডি কার্ডটা আপনার হাতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মালিকানা ভিসার সুযোগ সুবিধা। আর যারা ফ্রি ভিসায় আসতে চান তারা হয়তো জানেন যে ফ্রি ভিসায় আসলে একটু পুরাতন লোক লাগে। পুরাতন লোক বলতে যারা মালদ্বীপে আগে যারা আগে মালদ্বীপ করে গেছে, তারা এখন দেখা গেছে যে তারা বাসা সব কিছু জানে, জায়গা চিনে, মানুষ চিনে। তো তাদের কিন্তু ফ্রি ভিসায় আসলে সুযোগ সুবিধা ভালো, যে অন্যান্য যে কোনো জায়গায় নিজেরা কাজ দেখে নিজেরা কাজ করতে পারে। আর একটা কি, ফ্রি ভিসাটা একটু বেতন বেশিও পাওয়া যায়। তো একদিক দিয়ে সুবিধা হলে কিন্তু আরেক দিক দিয়ে অসুবিধা। ফ্রি ভিসায় কাজ কিন্তু সবসময় থাকে না, আপনি নিজের কাজ নিজে খুঁজে লইতে হবে। দেখা গেছে যে 2 মাস 3 মাস 4 মাস কাজ করার পরে আবার 1 মাস 2 মাস বসে থাকা লাগে। তো সেক্ষেত্রে যায় কিন্তু আবার ওই ঘুরে ফিরে একই অবস্থা। তো আসলে ভিসা কোনোটাই খারাপ না, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্যের বিষয়। যদি আপনার ভাগ্য ভালো হয়ে যায়, ভালো কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যান, তাহলে দেখা গেছে যে নর্মাল বিষয়ে এসেও আপনি অনেক টাকা বেশি বেতনে চাকরি করতে পারেন। সো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাকে কমেন্ট করে, ভাই এখন তো মালদ্বীপ নেওয়া বন্ধ করে দিয়েছে, আসলে এই বিষয়ে যদি একটু জানাতেন। তো আমাদের 15 রমজানের পরে থেকে কিন্তু ভিসার কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আবার এই 14 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14 আর 2 দিন পরে এই আবার পুনরায় কাজকাম আরম্ভ হবে। তবে তুলনামূলকভাবে আগের চাইতে একটু স্লোভাবে কাজকাম হয়, খুব হিসাব নিকাশ করে কাজকাম হয়। কারণ আগে যেভাবে দ্রুত কাজকাম হইতো, এখন কিন্তু এরকম দ্রুত কাজকাম হয় না, একটু আস্তে ধীরে হয়। আর তবে ভিসা এখনও বন্ধ হয় নাই, মালদ্বীপের ভিসা এখনও মালদ্বীপের খোলা আছে। যারা টাকা পয়সা জমা দিয়েছেন তারা আসলে চিন্তা করার কিছু নেই। তারা হয়তো চিন্তা করতেছেন যে আমরা কি যাইতে পারবো কি পারবো না, এতগুলো টাকা পয়সা জমা দিছি। তো আসলে চিন্তার বিষয় না, চিন্তা করার কিছু না, যে 14 তারিখের পরে ঠিকই মালদ্বীপ খুলবে, আবার কাজকাম আরম্ভ হবে। আর যারা টাকা পয়সা জমা দিয়েছেন তারা চিন্তা করেন না, তারা অবশ্যই আসতে পারবেন। আর একটু অপেক্ষা করেন, আর কয়েকটা দিনের জন্য একটু অপেক্ষা করেন। তো আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা রেডি থাকবেন। আমি আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।